কেন বলছেন আমাকে একটু হেয়ারিং পার্টিকে নিয়ে আসবো এবং তার এর শেষটা কোথায় এটা তো আপনি আমাকে ক্লিয়ারলি বলে দিতে পারেন, তাহলে কাজ করছি আদারওয়াইজ কাজ করছি। কারণ ব্যাপারটা হচ্ছে আজকে জয়দেব মেলায় যখন একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি, আমার বাচ্চা জানে যে জয়দেব মেলা গেলে প্রথমে এই দেখবো ওই দেখবো এই কিনবো একটা মাইন্ডে সেট আপ করে নেই, কিন্তু আমরা এসআইয়ের কোনো সেট আপই করতে পারছি না। এইভাবে কাজ করতে গেলে আমরা তো বিভ্রান্তির মধ্যে আজকে বিভ্রান্তি আগামীকাল আলাদা বিভ্রান্তি করে যাচ্ছি। এই যে মনের একটা স্যাটিসফাইড সেটা না করে কাজটা কিভাবে করবো, এটা তো সব আগে আজকে এসআইআর করছে, উনি একটা এক্সামিন করছেন ক্লিয়ার করছেন, উনি যে ব্লুপ্রিন্ট তৈরি করছে আমাদের তার 30% আমরা লজিকে থাকতে হবে, আমাদের লজিকে থাকতে হবে। ইনফ্যাক্ট আমি বিএলও 68 এর আমি এসআই ফর্মটাই জানি, বাকি কোনো কিছু জানি না। পরিষ্কার কথা বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি ওইটা ব্যাপারটা পুরোটা জানি না। ম্যাপিং লোডিং করেছিলাম, কোনটা আন্ডারটেকিং লোডিং করে কি হলো, ম্যাপিং করে কি হলো, আনম্যাপিং করে আমার তো কোনো কিছুই মাথায় ঢোকে নি। পুরো চাপগুলো দেখছি এইটা কোনো নাম বাদ যাবে স্যার, আমরা শেষ করি আমরা আমি ক্লাসে করতে যাব কেন, আমি তো মনে 13 রকমের ডকুমেন্ট স্যার আমি ডকুমেন্টের কথা কি বলছি, আমি বিষয় সম্মত করে যাব এটা আমার যে অভিজ্ঞতা ব্যাপার হয়ে যায় আমার একটা জায়গা হয়ে গেছে, এখানে আমার মানুষ টর্চারিং হয়ে গেছে। এর শেষটা ব্লুপ্রিন্ট আমার 30% আমরা শেয়ার করুন, বলেনি, তারপরে আপনাদের যতক্ষণ বলার আছে বলি, কারণ সবাইকে একশো পাই না সেই জন্য বলা হয়। দেখবেন গত পরশু রাতে আমি স্যারের সঙ্গে আলোচনা করে একটা গ্রুপে লিখলাম যে এইগুলো নিয়ে পাঠিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। হঠাৎ করে কালকে প্রথম অর্ডারটি এলো কি অ্যাডমিট হবে। দ্বিতীয় যেটা হলো আমি বলতেছি, দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে অ্যাপে এমন করে দিল, আমরা এতদিন কি করছিলাম, হিয়ারিং আসছিল নো ফাউন্ড কেসগুলোর ক্ষেত্রে বলছি যে নো ফাউন্ড কেস ছিল, কিন্তু ওর যথারীতি 2002 নাম ছিল বা প্রয়োজন হিসেবে ছিল, আধারটা মূল জায়গায় আধারটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে রোলটা আপলোড করে দিচ্ছিলাম, পার্ট নম্বর সিরিয়াল নম্বর আপলোড করে দিয়ে সাবমিট করে দিয়েছিলাম। কালকে কি করলো, তো আধার সিলেক্ট করে আপলোড করার পর যখন সাবমিট করতে যাচ্ছি, বলছিল ম্যাডামও কাল গ্রুপে দিলেন, যখনই সাবমিট করতে যাচ্ছি তখন বলছে অনলি আধার সাবমিটেড হবে না, মানে বাংলাটা যেটা ঘুরে বলছি হবে না, আপনি আর একটা ডকুমেন্টস 11টার মধ্যে আপলোড করুন। তখনই আমি ভাবলাম যে এখন লেখাটা তো মারাত্মক হয়ে গেল, তাহলে কারণ মানুষজন তো আসবে, আমরা কিন্তু সবাইকে ওই কথাগুলো বলে দিয়েছি, ভোটার অ্যাডমিনের কথা বলে দিয়েছি। তো যখন এরকম করলো ওরা এদিকে ক্লারিফাই করে স্যারের সঙ্গে বসলাম, মেলা থেকে বসলাম, স্যার বলছে ও তো যখন 11টার বাইরে কিছু করতে দিচ্ছে না, তো আমরা যখন দেখবো যে এটা আমার সঠিক এবং এটা আমার রাখতে হবে, আমরা ওই 11টা যে ড্রপডাউন আছে ওই ড্রপডাউনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে তার অন্য একটা ডকুমেন্ট করবো। স্যার আপনারা করবেন কেন, আমরা করেছি তো আপনার কথাটা প্রথম হচ্ছে আপনারা যেগুলো সাবমিট করে দিয়েছিলেন এখনই কি করে দিয়েছি, আমাদের যেটা মেইন কথা যেমন বুঝতে পারছেন লজিকের একটা লজিক বাস ঠিক আছে খাই নিল আমার নুন খেলাম নুন গাওয়া মারামারি করে মাঝে তো একটা ছাত্র প্রায় একটা ছাত্রকে মারছে, তার জন্য ওকে ডাকা দোষ না করলে কি হবে, আরে ভবিষ্যতে কোনোদিন আমাকে মারতে পারে অ্যাডভান্স প্লেট দিল, দ্যাটস লজিক, এটা লজিক, এটা তো লজিক, এখানে বাড়ি বেরোতে পারি না, আমার নাম
আমার নাম 1995 সালে যা ছিল 2025-এ তাই আছে, সেম আছে, ভোটার কার্ডে যা আছে সমস্ত জায়গায় আছে, 2002-এ তাই আছে। দোষটা করলো ইসিআই, লজিক মিস্টেক, সিস্টেমে করলো, নামটাকে চেঞ্জ করে দিল। দোষ কার ঘাড়ে চাপানো হচ্ছে? বিএলও ঘাড়ে, ওই ছেলেটার মধ্যে চাপানো হচ্ছে, ওই ছেলেটার মধ্যেই চাপানো হচ্ছে যে গিয়ে মারছে, মারার পর লজিক পেশ করছে ভবিষ্যতে যদি আমাকে মারে অ্যাডভান্স হয়ে যাবে, এই জন্য অ্যাডভান্স হয়ে। তাহলে এখানে লজিকটা ওখানে যে ইসিআই নিজে ভুল করলো, ও সমস্ত জায়গায় একই নাম আছে, 2002-এ গিয়ে ভুল করলো ইসিআই, এখন লজিক দেখাচ্ছে। আমাদের এর থেকে আপনারা খবর দিচ্ছেন আমরা কোনো বিএলও কাজ করব না। এসআর 6 মাস পরে সিস্টেম আপডেট হওয়ার পরে আমরা কোনো কাজ করব না। এটা আমরা কেউ কাজ করব না, আমরা কোনো কাজ করব না। ইলেকশন কমিশনের খবর দিন, এসআর আমরা যুক্তি দিয়ে বোঝাবো, এসআর 6 মাস পিছিয়ে দেওয়া হোক, এই সিস্টেমটাকে ঠিক করা হোক, রেকটিফাই করা হোক, 2002 এর সিস্টেমে রেকটিফাই করা হোক, তবে আমরা আমার এসআর করে দেব। আমরা বিনা পারিশ্রমিকে দেব, আমরা বিনা পারিশ্রমিকে দেব। একদম একদম আমরা কোনোদিন কাজ করব না। আমি এখানে ধর্ণা দেব, স্থাপন আলোচনা করব। আমি তো বলবো না। আমি আজকে যে যুক্তি বোঝানো হচ্ছে আমাদের কাল ইসিআই সেটা রাখবে না। না রাখবে না। ইলেকশন কমিশন আমাদের কাছে ইলেকশন কমিশন ঠিক করতে পারবে। গাইডলাইন বার করুক, ইলেকশন কমিশন নোটিশগুলো সাফ করার জন্য এখন লালি করতে যাচ্ছে, আদারওয়াইজ কাজ করছে। বুঝতে পারছেন? ইলেকশন কমিশন লালি করতে যাচ্ছে, নোটিশগুলো সাফ করে দেন মানুষের কাছে। সাফ করার পর হিয়ারিং এ এলেই নাম বাদ যাবে, যাবেই বাদ। ভিডিও স্যারের ক্ষমতা নাই যে নামগুলো রেখে দেবো। এরপর আবার ক্ষমতা নাই। সেলফ ম্যাপিং গুলো আছে আপনাদের অভাব, অভিযোগ, রাগ কোনোটার সঙ্গে তো আমার কোনো দ্বিমত নেই, কারণ এই ইয়েটা আমারও একইভাবে এই বিপর্যয়। কিন্তু এতদিন জানলে মানে ধরুন এখন এই লোকগুলির নাম তো রাখতে হবে, এই দায়িত্ব তো আপনার, আপনি তো ফিল করেন দায়িত্ব, এই দায়িত্ব ইসিআই এর, আমার নয়। আমাদের দায়িত্ব বর্তায়, এটা আমার নেওয়া না নেওয়ার উপরে নির্ভর করে না। কালকে আমি বলতে পারি না যে আমি এই আরোর দায়িত্ব নেবো না, আমাকে অব্যাহতি দেওয়া হবে, এটা তো আমি বলতে পারি না, কারণ আমি সরকারি চাকরি করি, আমার কিছু দায়বদ্ধতা আছে, এটা আমি না বলতে পারি না। আমি আপনার যা যা অভিযোগ এতদিন ধরে করে এসছেন তার সঙ্গে 101% সহমত, কোনোটা আমার বলার কোনো জায়গা নেই, মুখ নেই আমার, যা হচ্ছে একদমই ছেলেখেলা হচ্ছে, মানে হুইমজিক্যাল কিছু, মানে সেগুলো বললেও মানে কম বলা হবে। কিন্তু এই লোকগুলোর নামগুলো তো আমাকে রাখতে হবে, তার চেষ্টা তো আমাকে করতে হবে। এলাকায় তো আপনি কাজ করেন, আমি কাজ করি, এই লোকগুলো যে আদিবাসী মহিলারা আসছেন, কি বলবো, এর দায়িত্ব তো আমার আছে। এতে যদি আমি এই হিয়ারিং পর্বটা না উতরে দিই, তাকে তো হিয়ারিং পর্যন্ত না আসলে দরজাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। হিয়ারিং এ পর্যন্ত না পৌঁছে দিলে এই লোকগুলোর কি কাণ্ড হবে। আপনি বলছেন যে আমাকে কেউ একজন মাস্টারমশাই বললেন যে আমরা যেহেতু স্কুলের শিক্ষক, এরা আমাদের মনে করে সব পারে, মানে এরা মানে তুই পারবি, একদম মানে আমরা শুনে একদম এই বিশ্বাসটা অনেক জায়গায় ভঙ্গ হচ্ছে, আমিও একদম হয়ে গেছে। কিন্তু নোটিশটা যদি আমি না ওদের, আমি তো আমরা যেটা কাউকে বললাম যে 400-500 নোটিশ আসছে, এটা ম্যানুয়ালি দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা অ্যাপে ফটো তোলা, আমরা যাদের পেরেছি তাদের আমরা বলেছি আপনাদের এক্সেল পেয়েছেন, পিডিএফ পেয়েছেন, পিডিএফটা কোথাও একটা টাঙিয়ে দিন, ওই পলিটিক্যাল লোক তো কেউ না কেউ থাকে, তাকে একটু দিন বা কেউ দিন, যার মাধ্যমে তারা খবরটা পায়, হিয়ারিং এ আসুন। ফটো তো এখানে তোলা হবে, হয়তো অ্যাপ আপনার কাজ করবে না, অত ফটো আপনি তুলতে পারবেন না, কিন্তু তাদের জানান যে হিয়ারিংটা আছে, তাহলে হিয়ারিং আর মেনে নিতে পারবো না আমরা। এই যে সেট পিডিএফ পাইনি, একটা 28 পার্ট আছে, দাঁড়ান, আমার পাঠে